কেরানীর ট্যাগ বস্তিতে আজকে অভিযান করলাম। আমরা প্রথমে দেলোয়ার নামে একজনের বাসায় হানা দিই। চারিদিকে সিসি ক্যামেরা, সন্দেহ হচ্ছিল সে বাসা কিছু পাওয়া যাবে, সেখানে কিছু পাইনি। পাশেই সন্দেহ হয় দুটো বাড়ি অন্ধকার, তালা দেওয়া। যখন আমরা যখন প্রবেশ করি ভিতরে যে দেখি যে কোনো মানুষ নেই, কেবলই ফ্যান ঘুরছে, খাবার রেখে কেউ খাচ্ছে, তাৎক্ষণিকভাবে পালিয়ে গেছে। যখন এগুলো সার্চ করতে থাকি, এর মধ্যে একটি কক্ষে কিছু খোলা মাদক পাওয়া যায়, পরে আরেকটি কক্ষে 1 কেজির মতো গাঁজা, এটা প্যাকেট ছিল। টাকা পাওয়া যায় অনেকগুলো, গণনা করে দেখা যায় প্রায় 70,000 টাকা। এই মাদক সার্চ করার সময় আমরা এই বাড়ির মধ্যে কয়েকটা ছবি পাই। তার মধ্যে একটা ছবিতে বিখ্যাত মাদক ব্যবসায়ী রুনার ছবি দেখা যায়, একজন বয়স্ক লোকের সাথে। পাশে কারিমা আছে, আরেকটি মহিলা আছে যাকে আমরা এর আগে যখন এসেছিলাম, রুনার বোনকে যখন আমরা গ্রেপ্তার করি রোশনারা, তখন সেও আমাদের পুলিশকে অ্যাসল্ট করে। সেই লম্বা একটা মহিলা দেখতে পাই, এদেরও একটা একই ছবিতে পাওয়া যাচ্ছে। তার থেকে ধরে নেওয়া যায় যে কারিমা রুনা এদেরই এই মাদক মহলে। এরপরে আরেকটি বাড়িতে আমরা যাই, সেই বাড়িতে আমরা বিখ্যাত রানীর বাড়ি বলে খ্যাত, সেই বাড়িতে আমরা গিয়ে কিন্তু প্রথম কক্ষে ঢুকে আমরা প্রায় 1 কেজি গাঁজা পাই। এবং আরও একটু বিষয় হচ্ছে, বিশাল একটি সামরাই, সেটা একটা বড় একটা অস্ত্র সেখানে পাই। সবাই, এটা দোতলা বাড়ি, বিলাসবহুল বাড়ি, সেখান থেকে দেখা যায় যে পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই কিন্তু, একটি সুড়ঙ্গ আছে, এছাড়া আরেকটি কেচি গেট আছে, সেদিক দিয়ে সবাই পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তারা একটা তালা দিয়ে পালিয়ে গিয়েছে। এখন এভাবে যতই আমরা এই অভিযান পরিচালনা করি না কেন, তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা তো একটা দুর্বিষয়, এটা সম্ভব হয়ে উঠবে না। কিন্তু আমরা এদের কারা এই বাড়ির মালিক, কারা বরাদ্দ নিয়েছে, এবং তাদেরকে যেহেতু আমরা চিহ্নিত করতে পেরেছি, এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এছাড়া পাশে আরো কিছু সম্পদের আমরা খোঁজ পেয়েছি। আমরা প্রচেষ্টা চালাচ্ছি এদের যে সম্পত্তি আছে সেগুলোর এই মাদক আইনে আমরা তো মামলা দিবই, অস্ত্র আইনে তো মামলা দিবই। এছাড়া এগুলো প্রেডিকেট অফেন্স বলে, যে এই সমস্ত অপরাধীরা যারা সম্পত্তি অর্জন করেছে সেই সকল সম্পত্তি আমরা মানি লন্ডারিং মামলা। এর মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে এই বস্তিগুলো, যেগুলো সাধারণ মানুষের বসবাসের জন্য একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে।